আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প উপকরণে এবং খুব সহজে চিকেন বলের রেসিপি। তবে এই চিকেন বলটা হবে একটু ভিন্ন আর এটার স্বাদটাও হবে একটু ভিন্ন, তবে অনেক বেশি মজাদার। সন্ধ্যার নাস্তা বলেন, বাচ্চাদের টিফিন বলেন অথবা অতিথি আপ্যায়নে সব জায়গায় কিন্তু বাজিমাত করে দিবে এই রেসিপিটি। আর দেখতে এতটা ইউনিক হয় যে বাচ্চারা খুব মজা করে টিফিনের বাটি খালি করে চেটেপুটে খেয়ে নিবে। আর এই চিকেন বলগুলো কিন্তু আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, যখন খুশি তখন নামিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। তাহলে চলুন আমরা এই চমৎকার চিকেন বলটির প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্রথমেই 2 পিস পাউরুটিকে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে সর্বোচ্চ বড় সাইজের স্যান্ডউইচ পাউরুটিগুলো নিয়েছি। আপনারা চাইলে নর্মাল ছোট সাইজের পাউরুটিও নিতে পারেন, সেক্ষেত্রে পাউরুটির পরিমাণটা একটু বেশি নেবেন। যেমন 2 পিসের জায়গায় 3 পিস, সাইজ বুঝে 4 পিসও দিতে পারেন। আমি পাউরুটিগুলোকে চিপটে ভালোভাবে পানিটা আউট করে নিলাম। এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস। আমি এখানে এক সাইডের যতটুকু মাংস হয় সবটুকুই নিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি সেই চিপটে রাখা পাউরুটিটা। 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মিক্সড গরম মশলা, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, 1/3 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। সয়া সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এবার এই উপকরণগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আসবো। আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই রেসিপিতে কাঁচামরিচ ইউজ করিনি, আপনারা চাইলে কাঁচামরিচ অথবা শুকনো মরিচের গুঁড়া ইউজ করতে পারেন। আমি মরিচের জায়গায় গোলমরিচটা ইউজ করেছি। চাইলে আপনারা ঝালের পরিমাণটা কিন্তু বাড়িয়েও দিতে পারেন। চিকেন বলগুলোকে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিব, তাই এখানে কিছু ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এটা বাজারে কেনা ব্রেড ক্রাম। আপনারা চাইলে কিন্তু পাউরুটি ব্লেন্ড করে অথবা পাউরুটির সাইড অংশ ব্লেন্ড করে এই কাজটা করে নিতে পারেন। এখন একটি ডিম নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা, আর এখানে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে আমি ফেটে নিলাম। এবার 2 হাতের তালুতে তেল মেখে নিয়ে সামান্য পরিমাণ মাংসের মিক্সড হাতে নিয়ে নিব, আর এটাকে বল শেপ দিতে চেষ্টা করব। আপনারা যতটুকু সাইজের এই বলগুলো করতে চান নিজেদের পছন্দ অনুযায়ী ছোট অথবা বড় করে নিতে পারেন। ছোট করলে আপনাদের চিকেন বলগুলো অনেকগুলো হবে, বড় করলে একটু কম হবে, নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তবে এই বলটা কিন্তু ফাইনাল না। আমি ব্রেড ক্রামে দেওয়ার পর আবার একটু এটা ভালোভাবে শেপ দিয়ে নিব, ভাজার আগে আবার একটু হাতের সাহায্যে গোল করে নিব, তাহলে কিন্তু একদম পারফেক্ট গোল হবে। এই অবস্থাতে চিকেনটা অনেকটা নরম আছে মিশ্রণটা, তাই খুব বেশি একদম সুন্দর গোল যেটাকে বলে সেটা কিন্তু হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এই বলটাকে ডিমে গড়িয়ে নিলাম আর দিয়ে দিলাম ব্রেড ক্রামের ভেতরে। এবার ভালোভাবে ব্রেড ক্রামটা এটার গায়ে লাগিয়ে নিব, আর খুব সহজেই কিন্তু এই কাজটা হয়ে যায়। এবার আবার হাতের তালুতে নিয়ে আমি আবার একটু গোল করে নিচ্ছি, আর এখন কিন্তু খুব সুন্দরভাবে গোলটা হয়ে আসছে। তো আমরা এখন একটি সাইডে এইটা রেখে দিব এবং এক এক করে এইরকমভাবে বল করে নিব। আর এই বলগুলো কিন্তু প্রথম অবস্থায় খুব ভালোভাবে গোল হতে চাবে না, যেহেতু মিশ্রণটা খুব নরম। তবে আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ যখন কাজটা করতে থাকবো তখন কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। মানে যখন আমরা ভাজতে যাব তখন কিন্তু আবার হাতের সাহায্যে একটু গোল শেপটা ঠিক করে নিব, তাহলে কিন্তু দেখবেন একদম পারফেক্টভাবে গোল হয়ে যাবে আপনাদের চিকেন বলগুলো। আমি আরেকটি চিকেন বল আপনাদেরকে সেট করে দেখিয়ে দিচ্ছি। এটাকেও সেম একইভাবে ডিমে গড়িয়ে নিলাম। সবগুলো চিকেন বল ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়া শেষ। আমি এদিকে চুলায় একটু তেল গরম করে নিয়েছিলাম আগে থেকে, আর তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করে নিইনি, মিডিয়াম আছে মিডিয়ামভাবে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু সম্পূর্ণভাবে অনেক বেশি হিট করে গরম করা না, হালকা গরম করে নেওয়া। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেই কিন্তু বলগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু বলের ভিতরে সেদ্ধ হবে না। আমি সবগুলো বল ছেড়ে দিলাম এবং 5-6 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। এই রেসিপিটা এতটা মজাদার, এতটা ক্রিস্পি, আপনি খেতে থাকবেন আপনার নেশা ধরে যাবে, পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। বিশ্বাস করুন, একবার অন্তত এই রেসিপিটা বাসায় তৈরি করে দেখবেন, আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হলো, আপনাদের চিকেন বলগুলো কেমন হলো। আমি সব মিলে 10 মিনিটের মতো চিকেন বলগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি যে মিশ্রণটা করেছিলাম এতে এইরকম আরও 12টি বল আমি তৈরি করতে পারবো। তবে সবগুলো চিকেন বল আমি একদিনে ভেজে নিচ্ছি না, আমি আরও 12টি চিকেন বল বানিয়ে তারপর ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি। আমি একটি ছড়ানো পাত্রে এগুলো বিছিয়ে তারপরে ডিপে রেখে দিয়েছি। এগুলো যখন শক্ত হবে তখন সবগুলোকে একসাথে একটি বাটিতে করে আমি রেখে দিব এবং পছন্দ মতো যখন খুশি তখন আমি এগুলো ভেজে খেয়ে নিতে পারবো। আমি এখানে শাঁসলিক কাঠি ইউজ করেছি, আর আপনারা চাইলে এমনিতেও বলগুলো ভেজে খেয়ে নিতে পারেন। তবে শাঁসলিকের গাথার কারণে কিন্তু বলগুলো অনেক বেশি ইউনিক দেখাচ্ছে, এতে করে খাওয়ার ইন্টারেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যাবে। আমার চিকেন বল স্টিকটা খেয়ে নেওয়ার জন্য একেবারেই রেডি। আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আরেকদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।